Make it so much, Charlie. Charlie, good. Make it so much, Charlie. Charlie, nice. Go back. ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর জন্য তিপ্রামথা দলের প্রতিবাদ মিছিল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সম্পূর্ণ সমর্থন জানিয়ে তিপ্রামথা দলের নেতা ও কর্মীরা শুক্রবার ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ বাজার থেকে সিপাহীজলা জেলাশাসক অফিস পর্যন্ত এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল শেষে তারা সিপাহীজলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়ালের নিকট তাদের দাবি সনদ তুলে দেন। এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের বিধায়ক বিশ্বজিৎ কলয়, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক সুবোধ দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা, গণেশ দেববর্মা সহ তিপ্রামথা দলের মহিলা ও যুব সংগঠনের কর্মী সমর্থকরা। তার পাশাপাশি ধলাই জেলা লংতরাই ভ্যালি মহকুমায় ও অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর জন্য তিপ্রামথা দলের যুব সংগঠনের নেতাকর্মীরা মিলে লংতরাই ভ্যালি মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। জেলা শাসক জানিয়েছেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছেন ত্রিপুরা প্রশাসন তা সুষ্ঠুভাবে পালন করছেন। ত্রিপুরার 8টি জেলা প্রশাসন সেই গতিতে কাজ করে যাচ্ছেন। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে পারাপার নিয়ে অনেকটাই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। বাড়তি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী, ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান সহ ত্রিপুরা পুলিশকে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার ও নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। ত্রিপুরা থেকে জীবন সাহা ও রঞ্জিত মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ত্রিপ্রাসা আমরা একসঙ্গে আজকে সিপাহীজলা ডিএম কালেক্টরের কাছে আমরা ইলিগাল মাইগ্রেন্ট যেটা ভারত সরকারের হোম মিনিস্টার উনি যে অ্যানাউন্স করেছিল উইদিন 1 মান্থের মধ্যে আইডেন্টিফাই করে ডিটেন করার জন্য, তাই এই কারণে আজকে আমরা বিশ্রামগঞ্জ সিপাহীজলা ডিস্ট্রিক্ট ডিএম কালেক্টরের কাছে আমরা আজকে ডেপুটেশন জমা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। ধন্যবাদ আপনারা বিভিন্ন চ্যানেল থেকে আগত আমাদের মিডিয়া বন্ধুদেরকে। আজকে মূলত আমাদের ডেপুটেশন হচ্ছে আমাদের ওয়াইটিএফ সংগঠনের তরফ থেকে এই ডেপুটেশনগুলি আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে। তো আজকে ডেপুটেশনের মধ্যে আপনারা হয়তোবা দেখছেন এই এলাকার লংতরাই ভ্যালি হাজারো সমাগম মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ। কারণ একটাই ফার্দার ডিমান্ড হচ্ছে, এই ডিমান্ডগুলি হচ্ছে আমাদের শুধু এটা তিপ্রামথার পার্টির ডিমান্ড না, ভারতীয় যারা সিটিজেনশিপ যারা আছে, এই যে ইলিগেল মাইগ্রেন্ট বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই দেখছেন দীর্ঘদিন ধরে এই ডিমান্ডগুলি, এটা অ্যাকচুয়ালি সামগ্রিক ডিমান্ড। কাজে আমাদের এই ডিমান্ডগুলি হচ্ছে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ যারা করেছেন ওনাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া, তাদেরকে যাতে প্রশাসনিকভাবে আমাদের ভারত সরকারের যেটা হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি উনি একটা টাইম বন্ধ করে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, ওই টাইমের মধ্যে বা 30 দিনের মধ্যে ওনাদেরকে চিহ্নিত করে অথবা ত্রিপুরা রাজ্য হোক যেখানে ভারতবর্ষের যেখানে থাকুক না কেন ওনাদেরকে ডিটেনশন ক্যাম্প বা যে কোনো একটা জায়গাতে তারা স্থানান্তরিত করে তাদেরকে চিহ্নিত করার দরকার ছিল। কিন্তু আমাদের বিভিন্ন স্টেটের মধ্যে আমরা দেখছি, আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, মিজোরাম, বিভিন্ন স্টেটের মধ্যে আমরা দেখছি, কিন্তু এই কার্যকরীগুলি আমাদের ত্রিপুরা রাজ্যে এখনও হয়নি। যার কারণে আমাদের এই আজকের ডেপুটেশনগুলি অতি সত্বর যাতে ভারত সরকারের যে সিদ্ধান্ত, আমাদের হোম মিনিস্টার যে সিদ্ধান্ত করেছেন সেই সিদ্ধান্তকে আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের এই লংতরাই ভ্যালি সাব ডিভিশনের মধ্যে ওনারা এখনও কর্ণপাত করেনি। যার কারণে আমরা প্রশাসনকে জানান দিতে গিয়ে আমাদের আজকে এই ডেপুটেশন। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।